দাবি করে দাউলা দাউলা, দাবি করে খেলাফত আছে, তাদের দাউলা আছে, রাজত্ব আছে। খারেজি পনা স্বভাব। কি স্বভাব? খারেজি পনা স্বভাব। আমি কিন্তু খারেজি বলতেছি না, কারণ খারেজি বলতে গেলে খারেজিদের সকল আওসাফ, জামি আওসাফ তাদের মধ্যে পাওয়া যাওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজে একটা শ্রেণী পাওয়া যায়, তাদের কাছে খারেজিদের সব গুণ না পাওয়া গেলে বড় বড় কিছু গুণ পাওয়া যায়। এর মধ্যে একটা গুণ হচ্ছে মুমিনের জন্য কঠোর হওয়া আর বেঈমানের জন্য সদয় হওয়া। এরা মুমিনদেরকে গুলি করে পায়, মুমিনদের পিছনে বোমা বান্ধা রিমোট কন্ট্রোল ওই বোমা দিয়া তাদেরকে রিমোট চাইতে হত্যা করে। কিন্তু এদের হাতে বড় কোনো কাফের মরছে এমন দৃষ্টান্ত নেই। আসেনি কিছু লোক সারা বিশ্বময় হাওয়াই জিহাদি দল। কি দল? হাওয়াই জিহাদি দল। এরা নেটে খুব দাপিয়ে বেড়ায়, কিন্তু জনসমক্ষে তেমন একটা পাওয়া যায় না। দাবি করে দাউলা দাউলা, দাবি করে খেলাফত আছে, তাদের দাউলা আছে, রাজত্ব আছে, তামকিন নাই, রাজত্বের দাবিদার। হাওয়াই ঘুরে বেড়ায় কিছু লোক আছে না, খারেজিদের বৎসভা এদের মধ্যে বিদ্যমান। মুমিনকে কাফের আখ্যায়িত করে, কাফের আখ্যায়িত করে মুমিনের রক্তে হাত রাঙায়। আজকে পর্যন্ত বড় মাপের কোনো বেঈমান কাফের মারতে পারেনি। খুঁজেন না সারা বিশ্বের ইতিহাস, এদের উত্থান আর পতন আমাদের চোখের সামনে। এরা খারেজি পনায় ভোগে, মুমিনরে কাফের বানানোর জন্য উঠে পড়ে লেগে থাকে। অথচ মুমিনরে কাফের বানানো আমার দায়িত্ব না ভাই। আমার দায়িত্ব একজন মুমিনকে যতক্ষণ পর্যন্ত ইমানের রাস্তায় রাখা যায় সর্বাত্মক চেষ্টা করা। আমি যদি নাইবে নবী হয়ে থাকি, আমি যদি ওয়ারিসুল আম্বিয়া হয়ে থাকি, আলেম হিসেবে নবীদের দায়িত্বে যদি আমি দায়িত্ববান হয়ে থাকি, আমার দায়িত্ব আমার মুমিন ভাইকে কাফের বানায় বেঈমানের শাড়ি বড় করা না। আমার দায়িত্ব হলো আমার মুমিন ভাইকে বেঈমানের শাড়ি থেকে তুলে এনে মুমিন বানায় আমার নিজের দল বড় করার চেষ্টা করা। কিন্তু এই খারিজিপনা স্বভাব মুমিনকে কাফের বানানোর জন্য উঠে পড়ে লেগে থাকে, আর বেঈমান কাফেরদেরকে ছাইড়া দেয়। আছে না নাই? ভাই কেউ যদি রাগ করেন ক্ষমা করে দিয়েন, এটা বাস্তবতা। যদি কেউ চ্যালেঞ্জে আসতে চান আমার সামনে চ্যালেঞ্জে আসেন, দেখান এই খারেজিরা খারেজিপনায় ভোগে যারা, এরা সারা বিশ্বে বড় মাপে কোন বেঈমান কাফের মারছে। মুসলমান মুজাহিদদের অনেক দৃষ্টান্ত আছে। আফগানিস্তানের তালেবান মুজাহিদরা 20 বছর জিহাদ করে আমেরিকার মতো বিশ্ব সন্ত্রাসীরা সারা বিশ্বের মুরলগিরি করতো, ওইটার লেজ ঘুরে পালাইতে বাধ্য করছে। এটা সফলতা, এটা ধর্মপ্রাণ মুসলমান মুজাহিদদের সফলতা। আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যারা জিহাদ করেছে, এদের বিশ্ব সফলতা হচ্ছে বিশ্ব মুরলকে পিটায় মাইরা 20 বছরের ভিতরে বাঁধতে বাধ্য করছে। এরকম বড় কোনো সফলতা বিপরীত শিবির থেকে আছে? আছে আছে আছে। বড় বড় মুজাহিদদের কমান্ডারদেরকে হত্যা করার দৃষ্টান্ত আছে, মুসলমানদের বড় বড় আলেমদেরকে হত্যা করার দৃষ্টান্ত আছে। বিপরীতে বেঈমান কাফেরদের কোনো জেনারেল হত্যা করার দৃষ্টান্ত এই খারেজি স্বভাবে ভোগে যারা, এদের নাই। ওইদিকে যাবো না, মূল কথায় যাই। তাইলে দুই শ্রেণী আছে ইমানের শিবির থেকে ডানে বামে চলে গেছে। একদল শৈথিল্যবাদী, কাফেরকে কাফের বলতেই চায় না, মুশরিকের মুশরিক বলতেই চায় না, মুরতাদকে মুরতাদ ফতোয়া দিতে সে শিথিলতা করে। এরা হলো মুরজিয়া। আরেকদল আছে মুশরিককে মুশরিক বলে তো বলে, ইমানদারকে মুশরিক বানানোর চেষ্টা করে। কাফের কাফের বলে কি বলে না সেটা দেখার বিষয় না, কিন্তু মুমিনকে কাফের বানানোর জন্য চেষ্টা করে। এটা খারেজি পনা স্বভাব, দুইটার একটাও ইসলামের সাথে যায় না। মুসলমানের স্বভাব হলো মুমিনকে মুমিন রাখার চেষ্টা করা, আর বেঈমানকে বেঈমান হিসেবে চিনাই দেওয়া। এই জন্য আমরা যারা ইমান থেকে যারা বের হয়ে গেছে, যারা কুফর বা শিরিকের কারণে বেঈমান কাফের হয়েছে, মুসলমান আলেমদের দায়িত্ব হচ্ছে তাদেরকে উম্মার কাছে চিনাই দেওয়া, না তো উম্মা ধোঁকা খাবে। সেই হিসেবে আমরা একদল মুসলমানের আলোচনা করলাম যারা